আসসালামু আলাইকুম গাইস, মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে দেখাবো, তো আমি অনেকদিন পরে বাজারে যাইতেছি। তো সকাল সকালে এই বাজারে যাওয়ার মজাটা অন্যরকম। তো অন্য সময় বাবা যাইতো, আজকে বাবা কাজে চলে গেছে, তার জন্য আমাকে যাইতে হইতেছে। তো ভালোই হলো, অনেকদিন পর বাজারটা ঘুরে ঘুরে দেখে আসবো। তো এরকম বাজার সকাল সকালে জমে। সকাল সকাল আমার দেরি হয়ে গেছে, আরো আগে যাওয়ার দরকার ছিল। তো চলেন এখন গাড়িতে যাব, এখন গাড়ি দিয়ে যেতে হবে একটু দূর, আপনাদের দেখাবো। তো গাড়ি এখানে আসবে, এখান থেকে উঠতে হবে। তো গাড়িতে উঠে পড়লাম, আল্লাহর নাম নিয়ে যাওয়া শুরু করলাম। গাড়িতে উঠে যখন ভিডিও করলাম, পিছনে দুইজন যাত্রী আমার দিকে তাকায় রইল। তো আস্তে আস্তে চলতে চলতে এসে পড়লাম বিশ্ব রুটে, যে রুট দিয়ে যেতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। আর ভিডিও করলাম রাস্তার ওয়েদারটা। তো সকাল সকাল রাস্তার ওয়েদার অনেক সুন্দর থাকে। তো অনেকদিন পর বাজারে যাইতেছিলাম, একা একা ভালোই লাগতেছে। তো সাথে আরেকজন হইতো আর বেশি ভালো লাগতো, দুইজন মিলে কথা বলতে পারতাম। পিছনে দুজন যাত্রী শুধু তাকায় তাকায় দেখে, কিছু বলতে পারে না। তো গল্প করতে করতে আস্তে আস্তে পৌঁছে গেলাম বাজারের কাছাকাছি। এখান থেকে শুরু হয় বাজারের সীমানা। তো এদিক দিয়ে হচ্ছে গাছ কাটার মিল। তো এখান থেকে শুরু হয়ে হচ্ছে গরুর খাবার। তো আমাদের গ্রামে এটাকে বলি খের, খের নামে পরিচিত। তো বাজারে আস্তে আস্তে এসে গেলাম। আমি গাড়ি থেকে নেমে গেলাম, নেমে গাড়িওয়ালাকে বিদায় দিয়ে আপনাদের দেখাই বাজারের ওয়েদারটা। তো এই সকাল সকাল বাজারের ওয়েদারটা অনেক সুন্দর। তো এই বাজার সকাল সকালই জমে বেশি। তো এই পাশে বসে গরুর মাংস, মুরগি, হাঁস। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজারের ভিতর প্রবেশ করলাম। তো প্রথমে ঢুকলাম মাছ মলের ভিতর। এখানে শুধু মাছ আর মাছ, পাঙ্গাস, কই, তেলাপিয়া, কার্পু, শিং মাছ, লাটি মাছ, কই মাছ, তো অনেক জাতের মাছ। তো চলেন আপনাদের কিছু মাছ দেখাই, এমনকি পাঙ্গাস। আমি অনেকদিন পরে বাজারে আসলাম। তো এখানে অনেক গোড়া মাছও পাওয়া যায়, যেমন পুঁটি, চিংড়ি, তারপরে বাইম মাছ। তো এখানে নারী পুরুষ সবাই বাজার করতে আসে, বিশেষ করে বৃদ্ধ মহিলারা। তো আমি অনেকদিন পরে আসলাম, দেখে ভালোই লাগলো। তো বাজারটা অনেকদিন পরে ঘুরে ফিরে দেখলাম। তো ঘোরাঘুরি করে দেখলাম। তো অবশেষে আমার তেলাপিয়া মাছ পছন্দ হলো, তাই তেলাপিয়া মাছ নিলাম, তাও আবার জীবিত। তো এখন যাবো হচ্ছে ছোট ছোট মাছের দোকানে, আপনাদের দেখাই। তার এদিকে হচ্ছে মুরগি, হাঁস, কবুতর, এগুলো পাওয়া যায়। তো অনেকদিন পর বাজারটা এক্সপ্লোর করে দেখলাম। তো ঘোরাঘুরি করে দেখে ভালোই লাগলো। তো আস্তে আস্তে বাইরে যাচ্ছি মাছমল থেকে, আবার যাব হচ্ছে কাঁচামালের দোকানের ভিতর, শাকসবজি দেখতাম। তো এখানের বাজারের পাট হচ্ছে আলাদা আলাদা, এক জায়গায় হচ্ছে মাছমল, আর এক জায়গায় হচ্ছে সবজিওয়ালার দোকান। তো এখানে সব হচ্ছে সবজিওয়ালার দোকানদাররা এগুলো নিয়েছে। তো আরেক পাশে রয়েছে হচ্ছে গৃহস্থের, তো সেগুলো হচ্ছে একবারে টাটকা সবজি। দোকানদাররা তো 2-3 দিন পুরনো জিনিসও বিক্রি করে দেয়, আর গৃহস্থ তো একবারে টাটকা সবজি সকাল সকাল নিজের জমি থেকে তুলে আনে। তো একটু ঘোরাঘুরির পর পছন্দ হলো আমার ভেন্ডি। তো জানি না আপনাদের এলাকায় বা অন্য এলাকায় কি বলেন, তো আমাদের এলাকায় বলে ভেন্ডি অথবা ঢেঁড়স। তো নিয়ে চলে আসলাম, ঢেঁড়সের সাথে নিলাম হচ্ছে সাজনা। তো আবার গাড়িতে উঠে পড়লাম। তো আমার পাশে বসলে হচ্ছে একজন বৃদ্ধ, এমনকি আমার নানির বয়সী মহিলা। তো ওনার কাছ থেকে ভিডিও করতে আমার একটু ভয় ভয় লাগতেছিল, উনি না কিছু আবার বলে দেয়। তো কিছু বললো না, আস্তে আস্তে চলে যাচ্লাম গাড়ি দিয়ে। তো অনেকদিন পর গুরুস্থানটা দেখা হলো, তো ভালোই লাগলো। জানি না কোন দিন সেখানে আমাদের আসতে হয়। তো সবাই দোয়া করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আবারও গল্প করতে করতে চলে আসলাম সেই জায়গায়,
যেখান থেকে গাড়ি দিয়ে উঠেছিলাম। তো নানিও চলে গেল নানির গন্তব্যে, আমিও চলে গেলাম আমার গন্তব্যে। তো যেখান থেকে উঠতাম আবার সেখানে এসে নেমে গেলাম। তো গাড়ি আর দূর যাবে না, এখন পর্যন্তই শেষ। তো আমি একলা বলে গাড়ি যাবে না, তো বাড়িতে গাড়ি নিয়ে যেতাম। এখান থেকে হেঁটে যেতে হবে। তো এখান থেকে বাড়িতে হাইটে যেতে প্রায় 7-8 মিনিট সময় লাগতে পারে। তো আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়িতে। তো সকাল সকাল বাজার করাটা ভালোই লাগলো, একটু অভিজ্ঞতা হলো। তো এমনিতে তো বিয়ে শাদী করলে বাজার আমাকেই করতে হবে, তো আমি বাজারে যাই না। তো আজকে একটু অসুবিধার জন্য আমাকে যেতে হবে, তো ভালোই হলো। সাথে আরেকজন যাইলে হয়তো ভালো হতো, ভালো করে ভিডিও করে দেখাইতে পারতাম, পুরো বাজারটা ঘুরিয়ে গাড়ি দেখাইতে পারতাম। তো অন্য একদিন দেখাবো ভালো করে পুরোটা বাজার। তো এখানে অনেক জায়গা থেকে বাজার করতে আসে, যেমন আমি গেলাম ৬০০, তারপর ওই আকবরনগর, তারপরে হাসরাওলা, কালিকা প্রসাদ, অনেক জায়গা থেকে বাজার করতে আসে। দুই পক্ষের ঝগড়া হয়, এই বলে ওই পক্ষের, ওই বলে ওই পক্ষের। তো আমরা যে কোনো এক পক্ষই বলি মিরার চর। তো বাড়িতে এসে গেলাম। তো এসে দেখি আমার নাস্তা রেডি হয়ে গেছে, রুটি, পরোটা আর ডিম ভাজি। তো হাত মুখ ধুয়ে আসি, নাস্তা করলাম সকাল সকাল। আসছিলাম বাজার থেকে নাস্তা করে আনি, তারপর বললাম বাড়ি থেকে কাটা নিয়েছি, বাড়িতে নাস্তা করবো। এটা হচ্ছে আমাদের গরু। তো হাত মুখ ধোয়া শেষ, আর কি দেখতেছেন, আরো দেখবেন। তো বাজারটা কেমন হলো কমেন্টে বলে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। বাই বাই, অল দ্য বেস্ট।